বন্ধুরা, দইয়ের সঙ্গে দুটি উপকরণ মিশিয়ে নাও, ত্বকের মধ্যে ব্যবহার করো। একদিনে চেহারাকে ফর্সা উজ্জ্বল করে তুলবে। যত পুরনো দাগ হোক না কেন বা ট্যানিং হোক না কেন, কালো পড়ে গেছে, এগুলো সব খতম করে দেবে। খুব সুন্দর গ্লো নিয়ে আসবে, সবাই দেখে চমকে যাবে। আমি বাজি ধরে বলতে পারি 10 সালের ছোট দেখতে লাগবে, নরম ত্বক করে তুলবে। বাড়িতে থাকা 2 থেকে 3টি উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। ব্যবহার করার ফলে মোলায়েম চকচকে করে দেবে আর বুড়ি স্কিনকে টাটা বাই বাই করে সফটনেস নিয়ে চলে আসবে। তো চলো দেখে নেওয়া যাক। নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই উপকারী একটা রেমেডি তো শেয়ার করব, যেটা স্কিনের জন্য কিন্তু প্রচন্ড উপকারী। আপনাদের স্কিন কালচে পড়ে যাচ্ছে, দাগ ছোপে ভর্তি হয়ে যাচ্ছে, ট্যান পড়ে যাচ্ছে, দীর্ঘদিনের ট্যানটা রিমুভ করতে পারবেন। আর অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন, বেশ কয়েকদিন কিন্তু জানাচ্ছেন। আমার সব দেখারও সময় হয়নি বা আপনাদেরকে রিপ্লাই দিতেও আমি পারিনি, তার কারণে আমি দুঃখিত। এক দিদি ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে প্রচন্ড মুখের মধ্যে তিল ভর্তি হয়ে গেছে। তিলটা কোনো মতেই অনেক ডাক্তার দেখিয়েছেন, কিন্তু কোনো মতে ভালো করতে পারছেন না। তার জন্য কিন্তু দিদি ভাই আপনি সানস্ক্রিন ব্যবহার করবেন। বাড়িতে থাকলেও সানস্ক্রিন ব্যবহার করবেন এবং রোদে গেলেও সানস্ক্রিন ব্যবহার করবেন, কারণ সানস্ক্রিনের মধ্যেই কিন্তু আমাদের অনেক কিছু থাকে। আমরা যে রোদে বেরোই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের স্কিনটা বাজে হয়ে যায়, সেই কারণে কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে। সানস্ক্রিন 50টা ব্যবহার করবেন, যেটা আমাদের পক্ষে খুবই ভালো। আর প্রতিদিন হোম রেমেডি হিসেবে কিন্তু আপনারা লেবুর রস আর মধু মিশিয়ে কিন্তু মুখের মধ্যে লাগাবেন। বেশ কয়েকদিন লাগানোর ফলে দেখবেন আপনাদের এই যে তিল পুরো মুখে হয়ে গেছে, এই তিলটা কিন্তু ভালো করতে সাহায্য করবে। অপরন্তু আপেল সিডার ভিনিগার যদি ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু অনেকটা কার্যকারী হবে। আশা করি আপনি অনেক উপকৃত হবেন যদি ভিডিওটা দেখে থাকেন। চলুন তাহলে মূল বিষয়ে চলে আসি। আজকে যে রেমেডিটা শেয়ার করব, পুরোটা চোখ রাখুন। প্রথম উপকরণ নিয়েছি টক দই। টক দই কিন্তু আমাদের প্রচন্ড উপকারী, প্রত্যেকেই জানেন। এটা কিন্তু স্কিনের মধ্যে ড্রাইনেস ভালো করতে সাহায্য করে, ট্যানিং বা দাগ ছোপ একদম রিমুভ করতে সাহায্য করে, স্কিনটাকে গ্লোয়িং করে একদম কাচের মতো বা হীরের মতো। তার কারণে কিন্তু আমরা এই টক দই ব্যবহার করে থাকি। টক দই যে শুধু স্কিনের জন্য লাগাবো উপর থেকে তেমন কিন্তু নয়। আপনারা এই প্যাকটা তো তৈরি করে মুখের মধ্যে লাগাবেন এবং প্রতিদিন ভাতের সঙ্গে, না হলে কিন্তু অল্প একটু লবণ দিয়ে যদি শরবত করে খেতে পারেন, সেই ক্ষেত্রে পেটটা ঠান্ডা করবে, ভেতর থেকে কিন্তু গ্লো নিয়ে আসবে। দেখুন, তার কারণে কিন্তু আমরা টক দইটা ব্যবহার করে থাকি। আর একটা বাটির মধ্যে দেখুন আমি নিয়ে নেব 1 চামচ একবারে ভর্তি ভর্তি টক দই। টক দইটাকে একটু ফেটিয়ে নিতে হবে। দেখুন সুন্দর করে একদম ফেটিয়ে নিয়েছি। দেখবেন ফেটাতে ফেটাতে কিন্তু একদম ক্রিমের মতন তৈরি হয়ে যাবে। এরপরে আর একটা উপকরণ দেব। দেখুন এখানে আমি নিয়েছি একটা টমেটো। এই টমেটোটা পুরোটা কিন্তু লাগবে না, আধখানাই লাগবে। দেখুন এই টমেটোর মধ্যে কিন্তু ভিটামিন সি, কে, এ আছে এবং অ্যান্টি অক্সিডেন্ট আছে, যেটা কিন্তু আমাদের স্কিনকে সুন্দরভাবে ফর্সা করতে সাহায্য করে, গ্লো নিয়ে আসবে, দাগ ছোপ দূর করবে। এর মধ্যে কিন্তু লাইকোবিন আছে, তার কারণে কিন্তু আমরা টমেটো ব্যবহার করে থাকি। টমেটোটা এইভাবে কেটে নেব। দেখুন আমি কেটে নিয়েছি। এরপরে আধখানা কিন্তু এইভাবে রসটা চিপে এই টমেটো রসের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন টমেটো রসটা এইভাবে চিপে কিন্তু আমি দইয়ের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব। দেখুন আমি আধখানা রস কিন্তু বের করে নিয়েছি। এরপর ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন সুন্দর করে কিন্তু আমি দুটো উপকরণ মিশিয়ে নিয়েছি। এর পরের উপকরণ দিয়ে দেব। এখানে নিয়েছি চামচের মধ্যে বেসন। বেসন কি করে? আমাদের কিন্তু স্কিনটাকে গ্লো আনতে সাহায্য করে, মুড়িয়ে যাওয়া ত্বকটাকে সুন্দর রাখতে সাহায্য করে এবং স্কিনের মধ্যে ট্যান রিমুভ করে, ড্যামেজ হতে দেয় না। তার কারণে কিন্তু আমরা এই বেসনটা ব্যবহার করি বা সান প্রোটেকশনের কাজ করে থাকি। এখানে আমি বেসনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন সুন্দর করে কিন্তু একবারে মিশিয়ে নিয়েছি। এর পরের উপকরণটা দিয়ে দেব। দেখুন এখানে চামচের মধ্যে নিয়েছি চিনি।
যা কিন্তু ন্যাচারাল ভাবে আমাদের স্ক্রামিং এর কাজ করে এবং ট্যানটাকে রিমুভ করে, ময়শ্চারাইজ করে এবং ময়লাকে কিন্তু তুলে ফেলে। তার কারণে কিন্তু আমি চিনিটা ব্যবহার করছি। এখানে কিন্তু আমি 8 ভাগা চিনিটাই ব্যবহার করছি। দেখুন, আপনারা চাইলে কিন্তু গুঁড়িয়েও নিতে পারেন চিনিটা, বা আপনারা এরকম গোটা চিনিটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে 8 ভাগাটা ছিল, সেই কারণে আমি দিয়ে দিলাম। এতে মিশতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। দেখুন, এইভাবে ভালো করে একবারে মিশিয়ে নিচ্ছি। চামচের মধ্যে নিয়েছি 1 চিমটে হলুদের গুঁড়ি। এই হলুদের গুঁড়ির মধ্যে কিন্তু ঔষধি গুণ আছে, দীর্ঘদিনে ট্যান রিমুভ করে, স্কিনকে চকচকে করে, একনি পিম্পল দূর করে। তার কারণে কিন্তু আমরা হলুদের গুঁড়িটা ব্যবহার করছি। এখানে হলুদ গুঁড়ি 1 চিমটে মতন কিন্তু দেবেন, দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। ব্যাস, দেখুন এইভাবে কিন্তু মিশিয়ে নিলে দুর্দান্ত একটা প্যাক কিন্তু তৈরি হয়ে যাবে, যেটা বাড়িতে বসেই আপনারা ম্যানিকিওর পেডিকিওর করে নিতে পারবেন এবং কি ফেসিয়ালও করে নিতে পারবেন। দেখুন, কোথাও হয়তো বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করবেন বা আত্মীয় বাড়িতে যাবেন, বা হয়তো নতুন বউ হয়ে গেছেন, সেখানে কিন্তু মেকআপ করতে আপনাদেরকে হবে। সেখানে মেকআপ ছাড়া কিন্তু আপনাদেরকে গ্লো আনতে পারছেন না কোনো মতে। আপনাদের মেকআপ ছাড়া যদি এই ফেসিয়ালটা আপনারা বাড়িতে বসেই করেন, দেখবেন মেকআপ ছাড়া আপনাদের ন্যাচারাল ভাবে কিন্তু বিউটিটা মুখের মধ্যে ফুটে উঠবে, দারুণ দেখতে লাগবে। দেখুন, সুন্দরভাবে আমি কিন্তু একবারে তৈরি করে নিয়েছি। এটা কিভাবে ব্যবহার করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন, আপনাদেরকে তৈরি করে তো দেখিয়ে দিলাম প্যাকটা। এরপর মুখের মধ্যে ব্যবহার করব। তার আগে কিন্তু মুখটা একটু আমি ক্লিন করব, সেই কারণে আমি যে টমেটোর রসটা বের করে দিয়েছিলাম, সেই খোসাটা কিন্তু আমি রেখে দিয়েছি, বাকি অংশটা এটা তো আমি কাজে লাগিয়ে নেব। এটা মুখের মধ্যে সুন্দর করে দেখুন এইভাবে লাগিয়ে নেব। এই রসটা যত মুখের মধ্যে যাবে তত কিন্তু কাজটা আরো ভালো মতন হবে, সেই কারণে ময়শ্চারাইজও হয়ে যাবে। দেখুন, পুরো সুন্দর করে কিন্তু একদম টমেটোটা আমি মুখের মধ্যে নিয়ে নিয়েছি। এরপরে কিন্তু 1 মিনিট মতো রাখবো। 2 মিনিট বাদে আমি ফিরে এলাম। এরপর মুখটাকে সুন্দর করে ক্লিন করে নেব। তার জন্য এবার টাওয়াল আমি ভিজিয়ে নিয়েছি, এই টাওয়াল দিয়ে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। দেখুন, সুন্দর করে একদম ক্লিন করে নিয়েছি। এরপরে আমি যে প্যাকটা তৈরি করলাম, এই প্যাকটা পুরো মুখে সুন্দর করে লাগিয়ে নেব। দেখুন, পুরো মুখে আমি সুন্দর করে একদম লাগিয়ে নিয়েছি। এরপর কিন্তু মুখের মধ্যে পাক্কা 10 মিনিট রাখতে হবে। 10 মিনিট বাদে আবার ফিরে আসছি। 10 মিনিট বাদে ফিরে এলাম। এরপর মুখটা ক্লিন করব। তার জন্য কিন্তু প্রথমে মুখের মধ্যে একটু জল কিন্তু স্প্রে করে নিতে হবে। স্প্রে বোতলে আমি ভরে নিয়েছি জল, দিয়ে ভালো করে স্প্রে করে নিচ্ছি। দেখুন, সুন্দর করে একদম স্প্রে করে নিয়েছি। এরপর দেখুন, এই যে চামচ নিয়েছি, এই চামচের কিন্তু পেছন হাতাটা দিয়ে সুন্দরভাবে এইভাবে ক্লিন করব। দেখুন, কত সুন্দর উজ্জ্বল একবারে দেখতে লাগছে স্কিনটা। আর এইভাবে করলে কিন্তু তুলতে অনেকটা সুবিধা হয়। দেখুন, মুখটা কিন্তু ক্লিন করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর আমি রুমাল দিয়ে সুন্দর করে মুছে নেব মুখটা। দেখুন কিভাবে গ্লো করেছে। দেখুন, মুখটা তো ক্লিন করলাম, কতটা সুন্দর চকচকে নিয়ে চলে এসছে ভাব। এরপরে কিন্তু হাতের মধ্যে নিয়েছি এলোভেরা। এলোভেরাটা নেওয়ার কারণ, যাদের মুখে দাগ ছোপটা আছে বা স্কিনটাকে ঠান্ডা রাখবে, এটা কিন্তু ভালো এলোভেরা জেলটা ব্যবহার করলে। তার কারণে এলোভেরা জেলটা নিয়ে নিচ্ছি হাতের মধ্যে, অল্প একটু নিয়ে নেব। দেখুন, অল্প একটু নিয়ে নিলাম। এরপরে কিন্তু একটু জল এইভাবে নিয়ে নেব হাতের মধ্যে, দিয়ে কিন্তু জলের সঙ্গে এলোভেরা জেলটা এইভাবে ঘুটে নিতে হবে, দিয়ে পুরো মুখে সুন্দর করে লাগিয়ে নেব। দেখুন, এলোভেরা জেলটা সুন্দর করে লাগিয়ে নিয়েছি। আর একটা কথা বলে রাখি, যাদের মুখে এলোভেরা জেলটা স্যুট করে না, তারা কিন্তু
শুধুমাত্র ময়শ্চারাইজার লাগিয়ে নেবেন, বাস। তাহলে আর কিছু করার দরকার নেই। আপনারা এইভাবে কিন্তু আপনাদের স্কিনটাকে সুন্দর করে তুলুন, আর দেখবেন আপনাদের সব সমস্যা সমাধান পাবেন বা মুক্তি পেতে পারবেন। অনেক রকম কিন্তু আমাদের স্কিনের মধ্যে সমস্যা চলে আসছে, যত কিন্তু বয়স বাড়বে ততই কিন্তু বয়সের ছাপ মুখের মধ্যে পড়বে। সেই কারণে কিন্তু আমাদের এগুলো ঠিক করে রাখতে হবে। আশা করি আজকে যে রেমেডিটা আপনাদের কাছে শেয়ার করলাম প্রত্যেকের ভালো লাগবে। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকার অনুরোধ থাকলো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাও ফলো করে আসবেন। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে আগামীকাল আবার দেখা হচ্ছে। নমস্কার।